তবে তেল চুরি করা হয় তার একটা প্রমাণ আমি দেখাচ্ছি। দেখেন এই যেখানে কিন্তু তেল চুরি করতেছে, এই যে সরাসরি দেখেন, এই যে এই গাড়িটা থেকে তেল নামানো হচ্ছে। কতটুকু নামাইছেন এটা বলছেন না, তারপরে ওইটা বলছেন, মোটামুটি 50 লিটারের মতো নেমে গেছে। তো একটু ড্রাইভারের সাথে কথা বলতে চাই, এই ড্রাইভারকে বলেন ভাইয়া তেল নামাইলেন, কতটুকু নামাইছেন, কতটুকু নামাইছেন, কতটুকু ভাই একটু কথা বলছেন, একটু কথা বলি, কথা বলি, কথা বলছেন, কথা বলতে হবে না, নামটা কি এই গাড়ির নাম্বার। কিন্তু আমরা দেখি এখন তাড়াহুড়ো করে এখান থেকে পালানোর চেষ্টা করতেছে। কুশিয়ারা কোম্পানির গাড়ি, সে কিন্তু তেলটা চুরি করে এখানে দিয়ে দ্রুত আমাকে দেখে পালিয়ে চলে গেল। আপনার নাম কি? এই কথা বলি, আপনার নাম কি? নামটা কি? নামটা তো বলবেন, নামটা বলেন, আপনার নাম কি? কি আপনি? আমি তো রিয়াল গাড়ি। সমস্যা আপনি এই দোকানে না, আপনার পরিচয়টা একটু দেন। এই জায়গায় কোন এই জায়গার কি একটু পরিচয় দিবেন? থাকি এই জায়গায়, এই জায়গায় থাকেন আপনার, যে আমরা ডাক দিলেন কেন ডাক দিলেন? এরকম করে কিরকম করলাম? ও আমি দেখছি তেল নিচ্ছে, চোরাই তেল ওরে কিনতেছে, সেটা কিভাবে কিনতেছে, কত দামে কিনতেছে, এটা জানার জন্য তার সাথে আমি কথা বলতেছিলাম। আপনি ডাক দিলেন কেন? কত টাকা দিয়ে কিনতে আছে না, টাকা দিয়ে কিনতেছে সেটা ঠিক আছে, কিন্তু এই যে তেলটা কিনতেছে, কার তেল কিনতেছে? এটা চুরি করতেছে, চোরা তেল কিনতেছে, এটা তো ড্রাইভারের তেল কিনতেছে, ড্রাইভার বিক্রি করতেছে। এটা প্রত্যেকটা গাড়ি এখানে আসে দাঁড়িয়ে গাড়ির তেল বিক্রি করে। যেমন মনে করেন আপনিও গাড়ি চালাইলে আপনার ওটা তেল থাকে, ঠিক আছে, তেল থাকবে, আপনি বিক্রি করবেন। এটা ড্রাইভারের তেল থাকে, তেল না, মালিকেরও তেল না, এটা হচ্ছে কার? এটা ড্রাইভারের তেল, ড্রাইভারের তেল। ড্রাইভার চাইলে যে কোনো জায়গায় বিক্রি করতে পারে, যে কোনো জায়গায়। আর সেই ড্রাইভার যদি ইচ্ছা করে সব তেল খেয়াল লাগবে, তো সব তেল খেয়াল লাইতে পারবো। আচ্ছা, তেল সব তেল জ্বালায় লাইতে পারবো যদি ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ, জ্বালায়ও ফেলাতে পারে এবং বিক্রি করতে পারে, এরকম অনুমতি আছে ড্রাইভারের। হ্যাঁ, এটা আপনি বলতেছেন যে অনুমতি আছে। আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, আপনার নামটা একটু। মহিরুদ্দিন। মহিরুদ্দিন, এইটা আর কি আপনি এই জায়গায় আছেন? এখানে কি আপনার বাড়ি নাকি? না, এই জায়গায় থাকি। কি আপনি কি হিসাবে আছেন এই জায়গায়? থাকি, কাজ করি। থাকেন তো, এখানে যারা আছে তারা তো কোনো একটা কর্ম নিয়ে থাকে, আপনি কি কর্ম নিয়ে থাকেন এখানে? আবার কাজ করি। কাজ করেন? কি কাজটা করেন? কার আন্ডারে? আপনার আপনার আমি তো এত কই করতাম, আমি কার আন্ডারে চাকরি করি? কই পদ না, আপনি যেহেতু আমাকে ডাকছেন, যেহেতু আমাকে ডাকছেন, আমি কিন্তু আপনাকে ডাকি নাই। আপনি আমাকে ডাকছেন, আমি ডাক দিছি। টানাটানি বলতে না, আমি তার সাথে কথা বলার চেষ্টা করতেছি, আমার তো বারবার পালানোর চেষ্টা করতেছে। যেহেতু সে তেলটা কিনছে, কত টাকা করে কিনছে সেটা আমি কেমনে বলবো? কত টাকা করে কিনছেন ভাইয়া? কত টাকা করে কিনছেন? আচ্ছা আপনি বলেন কত টাকা করে কিনছেন, কত টাকা কিনে এবং কত টাকা বিক্রি করেন? ভাই এটা আমি বলতে বললাম, মালিক এই দোকানের মালিক আপনি? আমি মালিক। কে মালিক? কে মালিকটা? কে মালিকটা নাই। আচ্ছা, মালিকটা নাই, আপনিও কেউ না? আপনি তো বলেন আপনি কেউ না। আচ্ছা ভাইরা আসছিলেন বলো ওই দোকান আপনার কোনটা? ও আপনি বরফ বিক্রি করেন? আচ্ছা ভাই, এগুলো পরিচয় কি কথা বলবেন আপনি? আচ্ছা যাই, ধন্যবাদ। কেউ কথা বলতে রাজি না। যাই হোক, আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এই তেলগুলো বিক্রি হয়। ড্রাইভার উনি যেটা ইনফরমেশন দিল আমাকে, সেটা বলো ড্রাইভারের নাকি তেল থাকে, ড্রাইভার চাইলে এই তেলটা সে পুড়েও ফেলতে পারে এবং রাস্তায় ফেলেও দিতে পারে, এবং এই তেলটি সে যে কোনো জায়গায় বিক্রিও করতে পারে, এমনটি কিন্তু সে আমাকে বললেন। আর বিশেষ করে আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আমি চাই এই যে গাড়িটি আমি দেখালাম, এই গাড়ির মালিক যেন এই গাড়িটিকে এবং এই ড্রাইভারকে শনাক্ত করতে পারে। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক সময়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।